চলতি মৌসুমে রাজবাড়ীতে ৪৮,০০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ফলে পাট কাটা ও জাগ দেয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে উৎপাদন খরচ বাড়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। কৃষি কর্মকর্তার দাবি, ন্যায্য মূল্য পাবেন কৃষক। ইউসুফ মিয়ার প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। রাজবাড়ী জেলার ৫ উপজেলাতে চলতি মৌসুমে ব্যাপক পাট চাষ হয়েছে। সদর উপজেলায় ৯,০০০ হেক্টর সহ প্রায় ৪৮,০০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। তবে সার, বীজ, কীটনাশক এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। তাতে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত চাষিরা। প্রতি বিঘা পাট উৎপাদন করতে ১৫ থেকে ২০,০০০ টাকা খরচ হয়, কিন্তু সেই তুলনায় বাজারে পাটের দাম পাওয়া যায় না বলে অভিযোগ চাষিদের। বুনাইতে শুরু করে আমরা পর্যন্ত ধরেন কোনো কিছু সুযোগ সুবিধা পাই না, সরকারি কোনো সুযোগ সুবিধা আমাদের দেয় না আর কি। এই মাথায় করে আনতেছি কিষেন দিয়ে ঘোড়ার গাইতে নিচ্ছি, এতে আমাদের অনেক খরচ পড়ে যাচ্ছে। পাটে আমাদের সেরকম লাভ কিছু থাকবে না। যত ডাঙার পাট আছে আমি দূর দূরান্ত নিয়ে যাই, যেখানে পানি আছে সেখানে নিয়ে এই ঘোড়ার গাই দিয়ে সেখানে দেই। দেওয়ার পর আমার ৩০০ টাকা সহ হিসেবে দেয় তারা। ২০,০০০ টাকার উপরে আর কি খরচ হয় আমাদের। পাটায় আপনার ৬ থেকে ৭ মণ। দেখা গেল যে আন্নে যে বাজার মূল্য আছে আপনার ৩৫০০, ৪,০০০ এরকম থাকলে পরে কৃষক বাইসে থাকবে, না হলে কৃষক মারা যাবে আর কি। এবছর পাটের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। তাছাড়া ঘন ঘন বৃষ্টির কারণে পাট জাগ দিতে তেমন কষ্ট হচ্ছে না। তাই কৃষকরা লাভবান হবে বলে আশা করছেন এই কৃষি কর্মকর্তা। এবং এবছর বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকায় ঘন ঘন বৃষ্টিপাত হওয়ার কারণে সেচ সুবিধাটা ভালো পেয়েছে। এজন্য বর্তমানে গাছের যে অবস্থা ভালো আছে এবং যেহেতু ভারী বর্ষণ হচ্ছে, আশা করছি পাট পচনে কোনো সমস্যা হবে না এবং কৃষকরা ভালো ফলন পাবে বলে প্রত্যাশা করছে। যদি কৃষকরা ভালো বাজারে দাম পায় তাহলে পরবর্তীতে আরো তারা পাট চাষে উৎসাহিত হবে। এবছর রাজবাড়ীতে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮০০ হেক্টর বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।